নাহিরপুর রহমানিয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসা কর্তৃক আয়োজিত বার্ষিক মাহফিল এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠান এর সম্মানিত সভাপতি জনাব কামাল উদ্দিন চৌধুরী, প্রতিষ্ঠাতা সদস্য অত্র মাদ্রাসা। উপস্থিত সম্মানিত ওলামায়ে কেরাম, সম্মানিত আলোচকবৃন্দ, বিদগ্ধজন, অত্র প্রতিষ্ঠানের এবং বিভিন্ন প্রতিষ্ঠান থেকে আগত সম্মানিত আল আসাতিদাহ আল কিরাম আল উলামা আল ইযাম, মুরব্বিয়ানে কেরাম, আমার সামনে বসে থাকা প্রাণপ্রিয় মুসলিম ও মুমিনুন ভাই বন্ধুগণ, আমাদের আদরের ছোট ভাইয়েরা, কিশোর তরুণ যুবক ভাইয়েরা, আড়ালে থাকা আমাদের মায়েরা এবং বোনেরা, এবং যারা যেখানে বসে আলোচনা শুনছেন, সবাইকে আবারও আন্তরিকভাবে সালাম জ্ঞাপন করছি। আশা করি সবাই মন খুলে আন্তরিকভাবে জবাব দেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ। শীত কম না বেশি? আজকে কিন্তু অনেক কম, গতকালকে হচ্ছে খুব ছিল। গতকালকে আমার মাহফিল ছিল বান্দরবান, প্রচণ্ড শীত। আজকে আলহামদুলিল্লাহ সেই তুলনায় অর্ধেকে নেমে এসেছে মনে হচ্ছে, আলহামদুলিল্লাহ। রাত মোটামুটি ভালোই হয়েছে, তাই আপনাদেরকে বেশি কষ্ট দেব না, অল্প সময়ের মধ্যে আশা করি শেষ করে দেবে ইনশাআল্লাহ। সবাই একসাথে আখিরি মোনাজাত করে যাব, পারবো ইনশাআল্লাহ? তো আজকের এই সুন্দর কোরআনের মাহফিলে আমাদেরকে আসার তৌফিক কে দিয়েছেন? সুবহানাল্লাহ। আমরা তো চাইলে, বা আল্লাহ চাইলে তো আমাকে নাও আসতে পারতাম। এই পৃথিবীতে এই মুহূর্তে কত মানুষ আছে অপরাধের মধ্যে ডুবে আছে না ভাই? কিন্তু আমরা এই সময়টিকে কোরআনের সাথে অতিবাহিত করবার সুবর্ণ সুযোগ পেয়েছি। এই জন্য আল্লাহর শুকরিয়া আদায় করে বলছি আলহামদুলিল্লাহ। এই সময়টুকু যেন সত্যিকার অর্থে আমরা ভালোভাবে ব্যবহার করতে পারি, সেই জন্য মনোযোগ দিতে হবে, নিয়তকে খালেস করে নিতে হবে যে আল্লাহ, আমরা কোরআনের ইলম অর্জন করতে এসেছি, আমাদেরকে ইলমগুলো অর্জন করে আমল করার তৌফিক দান করো। সবাই বলি আল্লাহুম্মা ইন্না নাসআলুকা ইলমান নাফিআ ওয়া রিজকান তাইয়্যিবা ওয়া আমালান মুতাকাব্বালা, আমিন। আজকে আমরা যে বিষয়টি নিয়ে কথা বলতে চাচ্ছি, সেই বিষয়টি হচ্ছে কোরআন এবং সুন্নাহর ইলম তথা মাদ্রাসার শিক্ষা কেন প্রয়োজন। শিক্ষা প্রতিষ্ঠানে কি কোনো অভাব আছে? কত স্কুল আছে, কত কলেজ আছে, কত কিছু আছে, দেশি বিদেশি নানা ধরনের প্রতিষ্ঠান আছে না? এত কষ্ট করে আপনারা কেন মাদ্রাসা বানিয়েছেন? কেন আপনারা আপনাদের বাচ্চাদেরকে মাদ্রাসায় পড়াবেন? এটা জানতে হবে। কেন জানতে হবে? কারণ অনেকে ধারণা মাদ্রাসায় পড়লে এরা দুনিয়া সম্পর্কে কিছুই বোঝে না, এরকম ধারণা আছে না? মাদ্রাসায় পড়লে তারা ভালো চাকরি বাকরি পাবে না, না খেয়ে মরে যাবে, বিয়ে শাদী করতে পারবে না, কত চিন্তা, কত চিন্তা। এসব চিন্তা কোনো ভিত্তি আছে? এগুলো অমূলক। প্রথম কথা হচ্ছে ইলম, সব কিছুর আগে ইলম, আগে আমল নয়, আগে কি? কারণ ইলম না থাকলে কোনো আমল সঠিকভাবে হবে না। কি বলেন, হবে? ইলম ছাড়া নামাজ হবে? আমরা ছাত্র জীবনে আরবি সাহিত্যে একটি ছোট্ট গল্প পড়েছিলাম মাদ্রাসায়।
সেই গল্পটি শিরোনাম ছিল এভাবে, নাওমুল আলিমি খায়রুম মিন ইবাদাতিল জাহিল। মনে আছে যে জাহেলের ঘুমের চেয়ে, জাহেলের ইবাদতের চেয়ে আলেমের ঘুম ভালো। তার মানে আবার এই নয় আলেমরা খালি ঘুমাবে আর ঘুমাবে। প্রত্যেকটা ব্যাখ্যাটা হচ্ছে এরকম, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মসজিদে গিয়েছিলেন। দেখলেন বারান্দায় বা আঙিনায় একটি শয়তান ইবলিস অপেক্ষা করছে। ইবলিস বা ইবলিসের দোসর আছে না, কি ব্যাপার এখানে তুমি কি করছো? শয়তান বলল, আমি মসজিদে ঢুকতে চাচ্ছি কিন্তু ঢুকবো কি না চিন্তা করছি। কেন? ওই যে আপনি নামাজ পড়ছে, আমি চাচ্ছি ওই নামাজিকে ওয়াসওয়াসা দিয়ে তার নামাজটা নষ্ট করে দিও। তাহলে কে তোমাকে বারণ করছে? তখন শয়তান বলল, এই নামাজি ব্যক্তির পাশে একজন ব্যক্তি ঘুমিয়ে রয়েছে, ওই ব্যক্তি আলেম। ওই ব্যক্তি কি? নামাজি ব্যক্তি আলেম নয়, আর ঘুমন্ত ব্যক্তি। আমার ভয় হচ্ছে আমি যদি ওয়াসওয়াসা দিয়ে নামাজি ব্যক্তির নামাজটা নষ্ট করে দিই, না জানি ওই ব্যক্তি ঘুমন্ত ব্যক্তি জেগে উঠে তার নামাজটি আবার সংশোধন করে দেয়। বুঝতে পেরেছেন? এই চিন্তা ভাবনা করে করে আমি এক সংশয় আছে, যাব কি? এরকম হতে পারে না আসলে। এই জন্য শয়তান বেশি ভয় করে কাকে জানেন? আলেমকে। তাকে বেশি ভয় করে। নবীজি বলেছেন, ফাকিহুন ওয়াহিদুন আশাদ্দু আলা শাইতানি মিন আলফি আবিদ। 1000 মূর্খ দরবেশ আবেদের চেয়ে একজন ফকিহকে, যার কাছে দিনের গভীর জ্ঞান আছে, সত্যিকার জ্ঞান আছে, সঠিক জ্ঞান আছে, শয়তান বেশি ভয় করে। বুঝতে পেরেছেন? এই জন্য এই দুনিয়া যত শয়তান আছে না, এই শয়তানেরা চায় এলেমের চর্চা বন্ধ হোক। কোন এলেম? কোরআন এবং সুন্নাহ। কথা বুঝতে পেরেছেন? শয়তান কয় প্রকার? 2 প্রকার, জিন শয়তান আর মানব শয়তান। মানুষের মধ্যেও যে শয়তান আছে সেটা কিন্তু আজকে সমাজ মেনে নিয়েছে, যার প্রমাণ ডেভিল হান্ট অপারেশন। কি চলছে এখন? ডেভিল মানে কি? শয়তান। মানে আমাদের সমাজে মানব রূপী কিছু শয়তান সৃষ্টি হয়েছে, যেই শয়তানদেরকে আমরা বলি ফেসিবাদের দোসর অথবা ফেসিবাদ। ঠিক না? ইতিহাস হয়ে থাকলো ফেসিবাদ এবং ফেসিবাদের দোসরেরা হলো শয়তান। সেই শয়তানের খোঁজে এখন সরকার হন্য হয়ে ঘুরছে, যৌথ বাহিনী কোথায় কোথায় আছে, যারা মানুষকে হত্যা করেছে, গুণ খুলেছে, খুন করেছে, আয়নাঘর তৈরি করেছে, ধর্ষণ করেছে, এদেশের মানুষের বাক স্বাধীনতা কেড়ে নিয়েছিল। কথা ঠিক না ঠিক? এই শয়তানের সাথে আমাদের কোনো সম্পর্ক? আমাদের শত্রু না মিত্র? শয়তান কি? শয়তান দুনিয়াতে শয়তানি করবে, জাহান্নামে গিয়েও শয়তানি করবে। তাহলে শয়তানের হাত থেকে নিজেকে বাঁচাতে হলে, সমাজকে বাঁচাতে হলে, সন্তানকে বাঁচাতে হলে, মনুষ্যত্বকে বাঁচাতে হলে, পৃথিবীকে বাঁচাতে হলে, মানব সভ্যতা রক্ষা করতে হলে কোরআন এবং সুন্নাহর ইলম ছাড়া কোনো বিকল্প নেই। রব্বুল আলামিন বলছেন, ইন্নাশ শাইতানা লাকুম আদুউন ফাত্তাখিযুহু আদুওয়া ইন্নামা ইয়াদউ হিজবাহু লিয়াকুনু মিন আসহাবিস সাঈর। শয়তান তোমাদের দুশমন। দুশ্মনকে দুশ্মন হিসাবে গ্রহণ করো, দুশ্মনকে বন্ধু বানিয়ে নিও না। সে চায় তোমাদেরকে নিয়ে, সবাইকে নিয়ে একসাথে জাহান্নামে যাবে। জাহান্নামে কারা কারা যেতে রাজি আছে? হাত জাগান থেকে তো দেখেছেন, কেউ জাহান্নামে যেতে রাজি না। এই বাচ্চারাও বোঝে, ঠিক না বাবারা?
এমনকি আপনারা যদি গিয়ে এত গণহত্যার নায়িকা দিয়ে বাংলাদেশে যে এখন শ্বশুর বাড়ি আশ্রয় নিয়েছে, তাকেও যদি বলেন আফা আপনি জান্নাতে যেতে চান না জাহান্নামে যেতে চান, নির্ঘাত তিনি বলবেন আমি জাহান্নামে যেতে চাই না বাবা, আমি কোথায় যেতে চাই। তাহলে গণহত্যাকারীরাও জান্নাতে যেতে চায়, চোরেরাও জান্নাতে যেতে চায়, ডাকাতেরাও জান্নাতে যেতে চায়। জান্নাতে যেতে চাইলে তার হবে না, সঠিক পদ্ধতি অবলম্বন করতে হবে না। এই সঠিক পদ্ধতির খুঁজে মানুষ পৌঁছতেই রব্বুল আলামিন এর জন্য বলে দিয়েছেন ওয়া আলাল্লাহি কাসদুস সাবিলি ওয়া মিনহা জাইর ওয়ালাউ শাআ লাহাদাকুম আজমাইন। তোমাদেরকে সৃষ্টি আমি করেছি, এই পৃথিবীতে তোমাদেরকে আমি পাঠিয়েছি। এই পৃথিবীর বুকে সত্য মিথ্যা নানা ধরনের রাস্তা থাকবে, সেই বহু বিভ্রান্তিকর বাতিল রাস্তার ভেতর থেকে সঠিক পথের দিশা তোমরা পাবে না। সেই জন্য আমি তোমাদেরকে সঠিক পথের দিশা দিয়ে দিলাম। তোমাদেরকে সৃষ্টিটা আমি করেছি এবং তোমাদেরকে হিদায়াত দেওয়া, তোমাদেরকে সঠিক পথ দেখিয়ে দেওয়া, সেটিও আমারই দায়িত্ব। ঠিক না বেঠি? আল্লাহ আল্লাযী তাবারাকাল্লাযী নাযালাল ফুরকানা আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিন নাযীরা الذي له ملك السماوات والأرض ولم يتخذ ولدا ولم يكن له شريك في الملك وخلق كل شيء فقدره تقديرا। মহাবিশ্বের মালিককে আমি, মহাবিশ্বের মালিক, আকাশের মালিক, জমিনের মালিক, আমার কোনো অংশীদার নাই। এই মহাবিশ্ব নিয়ন্ত্রণে আমার কোনো শরিক নাই। আমি শুধু সৃষ্টি করিনি, আমি প্রত্যেকটা সৃষ্টিকে তাকদীর করেছি। কি পরিমাণ, কি চাই, কি লাগবে না লাগবে, কোন পথে চলতে হবে, সবকিছু আমি তাকে বলে দিয়েছি। সুবহানাল্লাহ। অতএব সেই পথ পেতে হলে আল্লাহ যেই দিন এলেম পাঠিয়েছেন সেই এলেমটা আমাদের লাগবে। তার নাম হলো কি? নাজ্জালাল ফুরকান আলা আবদি। ফুরকান পাঠিয়েছি। ফুরকান মানে কোরআন। সেই কোরআন ছাড়া হেদায়েতের পথ পাওয়া যাবে? কি বলেন যাবে? কিয়ামত পর্যন্ত আপনি পথ খুঁজে বেড়াবেন কিন্তু পাবেন? সেই কোরআনের পথ পেতে হলে এখানে মাদ্রাসায় আসতে হবে, অর্থাৎ কোরআন এবং সুন্নাহর শিক্ষাঙ্গনে আসতেই হবে। আর এই আসার গুরুত্বটা কত বেশি সেটা রাসূল কারীম এভাবে বুঝিয়েছেন। আদ-দুনিয়া মালউনা ওয়া মালউনাতুন মা ফিহা ইল্লা যিকরাল্লাহি ওয়া মা ওয়ালাহ আও আলিমান আও মুতাআল্লিমা। এই দুনিয়া আর দুনিয়ার মধ্যে যা কিছু আছে সব হলো অভিশপ্ত। সব কি? অভিশপ্ত, সব লানাত প্রাপ্ত আল্লাহর জিকির ছাড়া। আল্লাহ ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। ফাযকুরুনি বিত্তাআতি ওয়াল ইবাদা আযকুরকুম বিসসাওয়াবি ওয়াল আজর। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, তাহলে আল্লাহর জিকির ছাড়া এবং সেই জিকিরের সাথে যা কিছু সম্পৃক্ত, এবং আলেম আর মুতাআল্লিম যারা এলেম অর্জন করেন, যারা এলেম শেখান, শিক্ষা দেন, তারা ছাড়া দুনিয়াতে যা কিছু আছে সব অভিশপ্ত। তার মানে হলো এলেমের সাথে আপনার সম্পর্ক রাখতে হবে, ইচ্ছায় হোক আর অনিচ্ছায় হোক, দিনে হোক রাতে হোক, প্রত্যক্ষ হোক পরোক্ষ হোক। এক মুহূর্ত এলেম থেকে বিচ্ছিন্ন হওয়া যাবে না, তাহলে আপনি বিভ্রান্তির মধ্যে পড়ে যাবেন। এজন্য আল্লাহ পাক সবার আগে এলেমকে স্থান দিয়েছেন এবং সেই এলেমের পদযাত্রা শুরু হবে কে দিয়ে, তাও তিনি স্পষ্ট ভাষায়
বলে দিয়েছেন এলেমের সূত্র হবে কি দিয়ে, সূত্রপাত হবে কি দিয়ে। ফাআলাম, আমার সাথে সবাই পড়তে পারবেন? বলুন ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ। ফাআলাম, তুমি জানো, এই সত্যের ইলমটা অর্জন করো। সেই সত্য কি? লা ইলাহা, আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ। অতএব সমস্ত ইলমের শুরু হবে কি দিয়ে? লা ইলাহা ইল্লাল্লাহ। বলুন লা ইলাহা ইল্লাল্লাহ, অর্থাৎ স্রষ্টার পরিচয় জানার মাধ্যমে। সৃষ্টিকর্তা কে, কয়জন, তার ক্ষমতা কি, ঠিক না ঠিক? আল মারিফাতু বিল্লাহ, আল মারিফাতু, আল্লাহর পরিচয়ের মাধ্যমে জ্ঞানের সূচনা হবে। কারণ যেই ব্যক্তি তার উৎস জানে না, সেই ব্যক্তির পথ এবং উদ্দেশ্য কিছুই ঠিক থাকে না, সে বিভ্রান্তির পথেই চলতে থাকবে। আগে জানতে হবে আমি কোন জায়গা থেকে এসেছি, আমার উৎসটা কি। যে যার বাবা মার পরিচয় নেই তাকে বলা হয় অবৈধ সন্তান, ঠিক না? এটা তো হলো এই দৃষ্টিকোণ থেকে। আর আদর্শিকভাবে, বিশ্বাসগতভাবে, আকীদাগতভাবে জীবনকে যেই বিশ্বাসের ভিত্তির উপরে প্রতিষ্ঠা করতে হবে, সেই বিশ্বাসগত মানদণ্ডে যেই ব্যক্তি জানে না আমি কোথা থেকে এসেছি, সেই ব্যক্তিও এক ধরনের আদর্শিক অবৈধ সন্তানের মতো। তার কোনো পরিচয় সে জানে না, আগে নিজের পরিচয়টা জানতে হবে। এই পরিচয় যেখানে জানা যাবে সেই জায়গাটার নাম হলো মাদ্রাসা, কোরআন এবং সুন্নাহ, ঠিক না বেঠিক? আল্লাহ পাক কোরআনের প্রথম যে 5টি আয়াত নাজিল করলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক। পড়ো, আল্লাহর নামে পড়ো, রবের নামে পড়ো, যেই রব তোমাকে সৃষ্টি, যেই রব সৃষ্টি করেছেন। বিসমি রাব্বিক, তোমার রবের নামে পড়ো। আল্লাযী খালাক, যিনি সৃষ্টি করেছেন, অর্থাৎ তোমাকে সৃষ্টি করেছেন, সব কিছু যিনি সৃষ্টি করেছেন। অর্থাৎ প্রথমে রবকে চিনো। যেই জ্ঞানের মাধ্যমে, যেই এলেমের মাধ্যমে ওই স্রষ্টার পরিচয় পাওয়া যাবে, সেই এলেম হবে আমাদের একমাত্র কল্যাণজনক এলেম। আর যেই এলেমের সাথে, যেই জ্ঞানের সাথে, যেই বই পুস্তকের সাথে, যেই সাহিত্যের সাথে, যেই দর্শনের সাথে, যেই চিন্তাধারার সাথে স্রষ্টার সম্পর্ক নাই, স্রষ্টা থেকে যখন মানুষকে বিচ্ছিন্ন করে দেয়, সেই এলেমকে এলেম বলা হবে না। আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ মাসালু নূরিহি কামিশকাতিন ফিহা মিসবাহ المصباح في زجاجة الزجاجة كأنها كوكب دري يوقد من شجرة مباركة زيتونة لا شرقية ولا غربية يكاد زيتها يضيء ولو لم تمسسه نار نور على نور বলুন না, نور على نور يهدي الله لنوره من يشاء ويضرب الله الأمثال للناس والله بكل شيء عليم نور على نور الله نور السماوات والأرض الله হলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হলেন আকাশের নূর, জমিনের নূর, এই মহাবিশ্বের নূরকে তিনি বলছেন নূরুন আলা নূর। আমি মানুষের মনের ভিতরে, অস্তিত্বের ভিতরে, স্বভাবের ভিতরে একটা নূর
প্রথিত করে দিয়েছি, ওই নূরের উপরে আবার আরেকটা নূর আমি দিয়েছি। ওই নূর যখন ওই নূরের সঙ্গে গিয়ে মিশে যায় তখন মানুষের জীবনটা আলোকিত হয়ে যায়। এর মানেটা কি? এর মানে হলো এই পৃথিবীর বুকে কেউ কাফের হয়ে জন্ম নেয় না, কেউ মুশরিক হয়ে জন্ম নেয় না, সব মানব সন্তান ঈমানদার হয়ে জন্ম নেয়। ফিতরাতাল্লাহিল্লাতী ফাতারান নাসা আলাইহা লা তাবদীলা লিখালকিল্লাহ যালিকাদ-দীনুল কাইয়্যিম ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইয়ালামুন। আল্লাহ একটা ফিতরাত দিয়ে সৃষ্টি করেন মানুষ, এটা আল্লাহর সুন্নাহ। সুবহানাল্লাহ। মা হিয়াল ফিতরা? সেটি হচ্ছে ঈমানি শক্তি। প্রত্যেক মানুষের মধ্যে ঈমান গ্রহণ করার ক্ষমতা আছে নাকি নাই? এটাই হলো নূর। তবে এই নূর কাজে লাগে না যদি ওই আল্লাহ যে আরেকটা নূর পাঠিয়েছেন, অর্থাৎ আল কোরআনুল কারীম, ওহির ইলম, ইলমুল কোরআন, ইলমুস সুন্নাহ, এই নূর যখন ওই নূরের সঙ্গে মিশে যায় তখন এই নূরটা ওই নূর দ্বারা আলোকিত হয়ে যায়। সুবহানাল্লাহ। তখন সে হেদায়েতের পথ পায়, অন্ধকার থেকে বেঁচে যায়। অন্ধকার মানে কি? কিসের অন্ধকার? মূর্খতার অন্ধকার, শিরকের অন্ধকার, বিদআতের অন্ধকার, মারামারির অন্ধকার, অসভ্যতার অন্ধকার, নগ্নতার অন্ধকার, যত অন্ধকার আছে পৃথিবীতে সমস্ত অন্ধকার বুঝে যাবে। মনে করুন এখন আমরা সবাইকে দেখতে পাচ্ছি না? পাচ্ছি, কারণ আমাদের চোখে কি আছে? চোখে কি আছে? আমরা সবাই চক্ষুষ্মান, আলহামদুলিল্লাহ। কিন্তু যদি এই আলোগুলো বন্ধ করে দেওয়া হয় আর নিমিষের মধ্যে আমরা নিশিম অন্ধকারে হারিয়ে যাই, সবাই অন্ধকারাচ্ছন্ন হয়ে যাই, আপনাকে দেখব? এই যে ভাই আমার একেবারে কাছে বসা, ওনাকে তো দেখবো না, উনি আমাকে কি খবর বাবাজি, চোখের আলো গেল কই? চোখের তো আলো ছিল, দেখছি না কেন? এই আলো দিয়েই কাজ হবে না। এই আলোর সঙ্গে বাহিরের আলো যুক্ত। তিজারাতুন ওয়ালা বাইউন আন যিকরিল্লাহি ওয়া ইকামিস সালাতি ওয়া ইতাইজ যাকাত ইয়াখাফুনা ইয়াওমান তাতাকাল্লাবু ফীহিল কুলুবু ওয়াল আবসার লিয়াজজিয়াহুমুল্লাহু আহসানা মা আমিলু ওয়া ইয়াজিদাহুম মিন ফাদলিহি ওয়াল্লাহু ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব। সুবহানাল্লাহ। এই নূরের সঙ্গে যখন নূর মিলে যাবে মানুষগুলো কেমন হয়ে যাবে? সেই মানুষগুলো তখন সোনার মানুষ হয়ে যাবে, সভ্য মানুষ হয়ে যাবে, আল্লাহর সঠিক বান্দা হয়ে যাবে। এই পৃথিবীতে যত কাজকর্ম আছে সব কিছু তারা করবে, কিন্তু আল্লাহকে তারা ভুলবে না। ব্যবসা করতে গেলে ভুলবে না, বাণিজ্য করতে গেলে ভুলবে না, চাকরি করতে গেলে ভুলবে না। সুবহানাল্লাহ বলবেন না? তারা সন্ত্রাসী হবে না, তারা চোর হবে না, গুন্ডা হবে না, ডাকাত হবে না, কারণ তাদের মনের মধ্যে কার জিকির আছে, তাদের জীবনে কার হিদায়াত আছে। তারা ভয় করে ওই পরকালে গিয়ে রবের সামনে দাঁড়াতে হবে, সেই দিন কেউ কারো পরিচয় দেবে। আল্লাহ বলছেন এই লোকগুলোকে আমি পরকালে তাদেরকে সম্মানিত করব, তারা যা করছে তার চেয়ে উত্তম প্রতিদান দেব, আরো বাড়িয়ে বাড়িয়ে দেব, আর আমি যাকে খুশি বিনা হিসাবে দিই। সুবহানাল্লাহ। পক্ষান্তরে ওই এলেম যারা পাবে না তাদের পরিচালনা এভাবে বলছেন, ওয়াল্লাযীনা কাফারু আ'মালুহুম কাসারাবিন বিকিআ ইয়াহসাবুহু যামআনু মাআন। ভয়ানক কথা, মারাত্মক কথা। ওয়াল্লাযীনা কাফারু অর্থাৎ যারা কোরআনের ইলম পেল না, ওই নূর পেল না, তারা হলো অস্বীকারী মহাসত্যকে। ঠিক না ঠিক? এই জন্য যে শিক্ষার সাথে কোরআন নাই, ওই শিক্ষায় যারা শিক্ষিত হয় তারা তাসলিমা নাসরিনের বই পড়তে চায়। বাংলাদেশে নিষিদ্ধ
এই দেশ থেকে যাকে বের করে দেওয়া হয়েছে কিংবা চোরের মতো পালিয়ে গিয়ে ভারতে আশ্রয় নিয়েছে, সব চোর গুন্ডা বদমাশ নাস্তিক ফাস্তিক সব কোথায় গিয়ে দাঁড়ায়? কোথায় যায়? ভারতে। সেই তাসলিমার বই বাংলা একাডেমির বই মেলায় কেন বিক্রয় করা হবে? কথা ঠিক না ঠিক? সে তো বাংলাদেশে নিষিদ্ধ, তার বই কি সিদ্ধ হবে? দৌড়লাম, ওটা না হয় বাদে দিলাম। আমি মিশর থেকে প্রথম দেশে এসেছিলাম 8 বছর পর। কয় বছর পরে? ঢাকায় আমি এক আত্মীয় বাসায় উঠলাম মিরপুরে। তো যেখানে আমার ঘুমাতে দিয়েছে এখানে কিছু বই ঠই ছিল, সামনে বইয়ের বুক শেলফ ছিল। একটা বই দেখলাম, তাসলিমা নাসরিন লেখা। ওই অনেক আগের কথা। আমি কোনোদিন তার বই পড়ার সুযোগ আমার হয়নি, দেখারও সুযোগ হয়নি। হাতে নিলাম, দেখি কি লেখে মহিলা, একটু দেখি। বিশ্বাস, আল্লাহর কসম, 2 থেকে 3 পৃষ্ঠা হয়তো পড়েছিলাম খুব সম্ভব। এরপরে আর ওই বই আমার পক্ষে পড়া সম্ভব হয়। এত অসভ্য, এত নোংরা, এত কদর্য, এত পাশবিকতা চিন্তাধারা, এত নগ্ন চিন্তাধারা, মানুষ কি করে এগুলো লেখে? একটা বই পড়েছিলাম আব্দুর রহিম সাহেবের লেখা, মাওলানা আব্দুর রহিম, শিক্ষা সাহিত্য সংস্কৃতি। তিনি লিখেছিলেন যে কিছু লোক আছে তারা বলে সাহিত্যের বাস্তববাদিতা বলে একটা কথা আছে। বাস্তববাদিতা মানে বাস্তবিক জিনিসটাকে সাহিত্যের আকারে ফুটিয়ে তোলা, যেটা বাস্তব। দেখবেন বাস্তব জিনিসকে কিন্তু সাহিত্যের আকারে ফুটিয়ে তোলা অত সহজ না, কঠিন আছে। কিন্তু কি আছে? কেন কঠিন? কারণ এই বাস্তবতা মানুষ সবসময় দেখে, দেখতে দেখতে নিত্য নৈমিত্তিক হয়ে যায়, যে কারণে বেশ মজা লাগে না। এই জন্য কবিরা কি করে? কল্পনায় খালি ঘুরে। ওয়াশুআরা ইয়াত্তাবিউহুমুল গাওয়াবুন আলাম তারা আন্নাহুম ফি কুল্লি ওয়াদিন ইয়াহিমুন ওয়া আন্নাহুম ইয়াকুলুনা মা লা ইয়াফআলুন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া যাকারুল্লাহা কাসীরা ফান্তাসারু মিন বা'দি মা যুলিমু ওয়া সায়া'লামুল লাযীনা যালামু আইয়া মুনকালাবিন ইয়ানকালিবুন। তো বলছেন যে ঠিক আছে, কথা ঠিক আছে, বাস্তবতাকেই তো তুলে আনতে হবে। কেন আপনারা জানছেন সাহিত্য হচ্ছে বাস্তব জীবনের আয়না, ঠিক না? তার মানে কি এই সব বাস্তবতাকেই সাহিত্যে আনতে হয়? যেমন ধরুন, উদাহরণ দিয়েছেন একটা স্বর্ণের চামচ। কিসের চামচ? স্বর্ণের চামচ। এই স্বর্ণের চামচ দিয়ে কি পায়খানাকে বন্টন করা যায়? পায়খানাটা বাস্তব না অবাস্তব? ওটা তো বাস্তব জিনিস। তখন কি পায়খানা কি স্বর্ণের চামচ দিয়ে বন্টন করা যাবে? সরানো যাবে? তাহলে কি স্বর্ণের চামচের দাম থাকবে? ওই চামচ দিয়ে ভাত খেতে পারবেন আপনি? স্বর্ণের চামচের দাম আছে। সবকিছু স্বর্ণের চামচ দিয়ে কি করা যায় না, বন্টন করা বা আহরণ করা যায়। তো যেই সাহিত্য জীবনের এমন কিছুকে তুলে আনে যেগুলো আসলে অশ্লীলতার পর্যায়ে পড়ে, সেগুলো হলো পায়খানার মতো। আর সাহিত্য দিয়ে ওই পায়খানা ফুটিয়ে তোলার কোনো অর্থ ইন্না লিল্লাহি নিলেই। তো এইসব লেখক লেখিকা আছে নাকি নাই? তাদের লেখার মধ্যে কোনো সৌন্দর্য নাই, সেখানে কোনো আখলাক নাই, সেখানে কোনো নৈতিকতার কোনো ব্যঞ্জনা নাই, একাত্মবাদের কোনো শিক্ষা, মনুষ্যত্ববোধকে জাগিয়ে তোলার কোনো আদর্শ নাই। এই বাচ্চাদের, শিশুদের, যুবকদের ভেতরে যে অমিত সম্ভাবনা আছে, প্রতিভা আছে, সেগুলো বিকশিত করার কোনো চিন্তা, ওদের চিন্তা শুধু একটা, শুধু কি একটা অথবা দুইটা। কয়টা? রব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ওয়া মান ইয়াত্তাবি' খুতুওয়াতিশ শাইতানি ফাইন্নাহু ইয়া'মুরু বিল ফাহশাই ওয়াল মুনকার ওয়ালাউলা ফাদলুল্লাহি আলাইকুম ওয়া রাহমাতুহু মা যাকা মিনকুম
من أحد أبدا ولكن الله يزكي من يشاء يزكي الله سميع শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। শয়তান তোমাদেরকে আদেশ করে বিল ফাহশা, অশ্লীল কাজ করতে, ওয়াল মুনকার, আর খারাপ কাজ করতে। একদিকে নাস্তিক্যবাদ আর একদিকে অশ্লীলতা। বুঝতে পেরেছেন? এই হচ্ছে শয়তানের কাজ। অতএব আমরা এই মাহফিল থেকে দাবি করব, তাসলিমা নাসরিন সহ যত নাস্তিক বই পুস্তক লিখে আমাদের বাচ্চাদের ইমানের মধ্যে সংশয় সৃষ্টি করবার অপচেষ্টা করছে, অথবা নগ্নতার বিষ বাষ্প ছড়িয়ে দিয়ে আমাদের প্রজন্মের চরিত্রকে হনন করার চেষ্টা করছে, এইরকম কোন বই পুস্তক বই মেলায় শুধু নয়, বাংলাদেশ থেকে বিতাড়িত করতে হবে। সবাই একমত? তো যাই বলছিলাম, যে কথা বলছিলাম, যদি কোরআনের এলেম না থাকে অবস্থাটা কি হবে? আল্লাহ বলছেন তাদের অবস্থাটা হলো এরকম, তারা যা কিছু করবে সব কিছুকে আমি মরীচিকার মতো বানিয়ে দেব। কিসের মতো? তাদের সমস্ত আমল কেমন? ওই ব্যক্তির মতো যেই ব্যক্তি মরুভূমিতে পথ চলছে, ক্লান্ত শ্রান্ত পিপাসার্ত হয়ে এক ফোঁটা পানির জন্য হন্যে হয়ে ছুটছে, মরণ পিপাসা নিয়ে ছুটছে একটু পানির জন্যে। তার কাছে মনে হয় ওই তো পানি থই থই করছে, যতই পানির কাছে যায় সেখানে গিয়ে আর পানি পাই না। আছে নাকি নাই? ওয়াজাদাল্লাহ ইনদা ফাওয়াফাহু হিসাবা আল্লাহু সারিউল হিসাব। অথবা আও কাবাহারিল লুজ্জি يلشاه موج من فوقه سحاب ظلمات بعضها فوق بعض إذا أخرج يده لم يكد يراها ومن لم يجعل الله له نورا فما له من نور। আল্লাহ বলছেন জানেন, ওই সাগরের মতো গভীর সাগর, অথই সাগর, দুস্তর পারাবার, যার বুকে ঢেউ জেগেছে, তার উপরে আর এক ঢেউ, ঢেউর উপরে আবার ঢেউ এসে আশ্রে পড়ছে, ঠিক না? ঢেউটা অন্ধকার না? আরেক ঢেউ তার নিচে অন্ধকার না? তার উপরে আবার মেঘের অন্ধকার, তার উপরে রাতের অন্ধকার, অন্ধকার তার মধ্যে অন্ধকার, তার মধ্যে অন্ধকার। এখানে হাত ঢুকালে বের করলে কিছুই দেখা যায়। অতএব কোরআনের ইলম যাদের থাকবে না, নূরুন আলা নূর যারা পাবে না, তারা অন্ধকারের মধ্যে হারিয়ে যাবে, তারা সঠিক পথের দিশা কোনোদিন পাবে না। আর আল্লাহ যাকে হেদায়াত দেবেন না, তাকে কেউ হেদায়াত দিতে পারে না। তার মানে যে ব্যক্তি হেদায়াত চায় না, হেদায়াতের কাছে আসে না, তাকে আল্লাহ হেদায়াত দেন না, আর কেউ তাকে হেদায়াত দিতে পারে। সুবহানাল্লাহ বলবেন সবাই, বলি লা ইলাহা ইল্লাল্লাহ। নবীজি বলছেন, ওয়ামান বিতাগাল হুদা ফি গায়রি আদাল্লাহুল্লাহ। কোরআনকে বাদ দিয়ে যারা হিদায়াত খুঁজবে অন্য কোনো উৎস দিয়ে, কোরআনের আইন মানে না, কোরআনের শিক্ষা মানে না, কোরআনের কাছে আসে না, কার কাছে যায়? একবার মোদির কাছে যায়, একবার বাইডেনের কাছে যায়, একবার অমুকের কাছে, তমুকের কাছে, অমুক বাবা, তমুক বাবা, অমুক মুরব্বী, তমুক মুরব্বী, অমুক দেশের আইন, তমুক দেশের আইন। স্পষ্ট ভাষায় বলে দেয়া হয়েছে, যতই তোমরা হিদায়াত খুঁজবে, শান্তি খুঁজবে, সত্য খুঁজবে, সমৃদ্ধি খুঁজবে, সমাধান খুঁজবে, কোরআনকে বাদ দিয়ে কোথাও পাবে না। যত বেশি খুঁজবে তত বেশি তোমরা গোমরাহ হবে। কি হবে? তাহলে হিদায়াতের পথ কি? হিদায়াতের পথ কি? সেই কোরআন কোথায় পড়ানো হয়? সত্যি করে বলবেন,
আমি স্কুল কলেজের বিরুদ্ধচারণ করছি না, আপনারা ভুল বুঝবেন না। আমি আরেকটা জিনিস চাচ্ছি, আমরা স্কুল থাক, কলেজ থাক, থাকতে হবে না, কিন্তু একটা শর্ত, বিস্মি রব্বিকাল্লাযী খালাক, এটা মানতে হবে। তার মানে হবে আপনি যা শিখবেন, বিজ্ঞান শিখুন, বিজ্ঞানের অনেক ডিসিপ্লিন আছে না, যত ধরনের শিক্ষা, যত শাখা পোশাখা ডিসিপ্লিন আছে, কৃষি বিজ্ঞান হতে পারে, চিকিৎসা বিজ্ঞান হতে পারে, জীববিজ্ঞান হতে পারে, আকাশ বিজ্ঞান হতে পারে, সমুদ্র বিজ্ঞান হতে পারে, তারপর নৃবিজ্ঞান হতে পারে, মনোবিজ্ঞান হতে পারে, কোনো শেষ আছে কোনো? সমস্ত জ্ঞান বিজ্ঞান শিখতে হবে। এখানে তো কথা বলা হয়নি, বলা হয়েছে ইকরা মানে পড়ো, সবকিছু পড়ো, ইকরা পড়ো, পড়ো, সব পড়ো। সুবহানাল্লাহ বলবেন না? কি পড়বেন তাকে স্পষ্ট করে বলা হয়েছে। অবজেক্ট মাফউল মাহদুফ, এখানে মাফউল নাই, অবজেক্ট নাই। ব্যাপকতা বোঝানোর, তামিম, ব্যাপকতা বোঝানোর জন্য সব শিখো। এখানেই মানুষ আর পশুর মধ্যে পার্থক্য। মানুষের পৃথিবীটা বিশাল আর পশুর পৃথিবীটা ছোট্ট। গরু বলেন, ছাগল বলেন, হাঁস বলেন, মহিষ বলেন, তাদের পৃথিবী কি বিশাল না ছোট? খুব ছোট। তাদের জীবন ধারণের জন্য যা দরকার, যতটুকু শিক্ষা দরকার, তা ওই পরিবেশ থেকে পেয়ে যায়, বাবা মার কাছ থেকে শিখে ফেলে। কিন্তু আমাদের পৃথিবী এই জায়গার মধ্যে সীমাবদ্ধ নয়, এই গ্রামের মধ্যে সীমাবদ্ধ নয়, চট্টগ্রামের মধ্যে সীমাবদ্ধ নয়, বাংলাদেশের মধ্যে সীমাবদ্ধ নয়, গোটা পৃথিবী আমাদের পৃথিবী। সুবহানাল্লাহ বলবেন না? তো গোটা পৃথিবী জানতে হবে, আকার জানতে হবে, বাতাস জানতে হবে। এই জন্য উলামায়ে কেরাম এই আয়াতের ব্যাখ্যায় বলেছেন, আমারানা আল্লাহ আন নাকরা কিতাবাইন, কিতাবান খালাকাহু ফাফাতাহাহু আমামান নাস ওয়া কিতাবান আনজালাহু আলান নাস। দুইটা বই আমাদেরকে পড়তে হবে। একটা বই আল্লাহ নাজিল করেছেন, আর একটা বই তিনি সৃষ্টি করেছেন। অর্থাৎ এই সৃষ্টি জগৎ একটা বই। এই বইয়ের পরতে পরতে এলেম আছে নাকি নাই? সব জায়গায় এলেম আছে। কিসে এলেম আছে? আল্লাহ বলে দিয়েছেন না, ওয়াসাখখারা লাকুম মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি জামিআম মিনহু, আকাশে বাতাসে জমিনে যা কিছু দেখো সব আমি তোমাদের সেবায় নিয়োজিত করেছি, তোমাদের জন্য সৃষ্টি করেছি। অতএব ওই সূর্যের আলোকে কিভাবে নিজেদের কাজে লাগাবে চেষ্টা করো। এই জমিন কিভাবে তোমরা তোমাদের কাজে লাগাবে সেটা তোমাদের চেষ্টা করতে হবে। এই সমগ্র সৃষ্টিকে সৃষ্টি করেছি তোমাদের জন্য, এই সৃষ্টিকে তোমাদের ব্যবহার উপযোগী করে তুলতে হবে। সেই জ্ঞান লাগবে না? এই জ্ঞান তোমাদের শিখতে হবে, যাকে আমরা বলি বস্তুগত জ্ঞান, পার্থিব জ্ঞান, জাগতিক জ্ঞান। এই জাগতিক জ্ঞান শিখলেই কিন্তু হবে না। ওই যে বললাম নূরুন আলা নূর, আরেকটা কিতাব তিনি নাজিল করেছেন, তার নাম আল কোরআনুল কারীম। এই কোরআনের এলেমের আলোকে আপনি বিজ্ঞান শিখলে ওই বিজ্ঞান মানুষের জন্য কল্যাণকর হবে। আর কোরআনকে বাদ দিয়ে বিজ্ঞান শিখলে ওই বিজ্ঞান শিখছে আণবিক পারমাণবিক অস্ত্র তৈরি করে নিরীহ মানুষকে হত্যা করার খেলায় মেতে উঠবে। কোরআনের শিক্ষা শিক্ষিত হয়ে যদি আপনি প্রশাসনে বসেন, ঘুষ খাবেন না, সুদ খাবেন না। আর কোরআনের শিক্ষা নাই, আপনি শিক্ষিত হয়ে প্রশাসনে বসলেন, আপনি হবেন চোর, গুন্ডা, ঘুষখোর, সুদখোর। ঠিক না বেঠি? এমন কোন প্রশাসনিক পদ আছে যেখানে ঘুষ নাই? ঘুষ নাই। এই জন্য আমি সমস্ত মাহফিল একটা কথা বলি ইদানিং, আমার মন এটা বলতে চায়, আশা করি আপনারা একমত হবেন। সেটা হচ্ছে আমাদের যুব সমাজ এই সাম্প্রতিক জুলাই বিপ্লবে আন্দোলন করে, রক্ত দিয়ে, জীবন দিয়ে, সংগ্রাম করে যে স্বাধীনতা ছিনিয়ে এনেছে, এই স্বাধীনতা রক্ষার জন্যে, এই স্বাধীনতাকে ফলপ্রসূ করবার জন্যে তাদেরকে আরেকটি বিপ্লবের জন্য এখন থেকে প্রস্তুতি নিতে হবে। তাদের সাথে আমরাও থাকব। সেটি হবে বাংলাদেশকে ঘুষ মুক্ত, দুর্নীতি মুক্ত করবার বিপ্লব। যতদিন পর্যন্ত এটা করতে পারবো না, ততদিন এই দেশে শান্তি আসবে। শান্তি কি করে আসবে ভাই? ধরুন একজন, ওই যে ডেভিল হান্টিং চলছে না, ডেভিল ধরে নিয়ে যাওয়া হলো থানায়। ডেভিল তো টাকা পয়সার অভাব না, 16 বছর টাকা পয়সা 2 হাত দিয়ে জমা করেছে না, এখন মামলা হয়েছে,
গ্রেফতার হয়েছে, এলাকার মাতবাকে ধরবে আসতে তার ছেলে বা বাবা, কয় টাকা লাগবে বলেন? 1 কোটি, 2 কোটি, 5 কোটি টাকা যা লাগে দিব, আমার বাবাকে উদ্ধার করে দেয়। বাস, পুলিশও টাকা পাবে, সেও টাকা পাবে। এইরকম এখন একটা ব্যবসা চলছে না? আমি শুনতে পেয়েছি মোটামুটি এই ব্যবসা করে অনেকে এখন আঙ্গুল ফুলে কলা গাছ হয়ে যাচ্ছে। ইন্না লিল্লাহ। এইভাবে যদি দুর্নীতিগ্রস্ত আমরা হয়ে যাই, তাহলে এই আন্দোলন কোনো ফল দেবে না। ওই যেই ছিলাম সেখানেই থাকতে হবে। মিশরীরা বলে ইয়া আবা যায়েদ কান্নাকা মা গাযাইত, ইয়া আবা যায়েদ কান্নাকা মা গাযাইত, ইয়ালা নাবদা মিন জাদীদ। কি যুদ্ধ করেছো? কিছুই করো নাই, আবার গোড়া থেকে শুরু করতে হবে। আল্লাহর কসম, যদি সত্যি সত্যি দুর্নীতিমুক্ত সমাজ করতে হয়, তাহলে কোরআনের ইলমের কোনো বিকল্প। এই কথাটি রাসূল আমাদেরকে শিখিয়েছেন এইভাবে, ইন্নামা বুইসতু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক। আমাকে দুনিয়ায় পাঠানো হয়েছে আখলাকের পরিপূর্ণতা, শ্রেষ্ঠ আখলাকের পরিপূর্ণতা বিধান করার জন্য, তোমাদেরকে চরিত্রবান বানাবার জন্য। শুধু চরিত্রবান নয়, তোমাদেরকে পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ চরিত্র অধিকারী বানাবার জন্য। শ্রেষ্ঠ চরিত্র অধিকারী কে বানাতে পারেন? যে নিজে শ্রেষ্ঠ চরিত্রের অধিকারী, তিনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। মক্কা বিজয়ের পরে একটি চুরির ঘটনা ঘটেছিল এবং একজন মহিলা চুরি করেছিলেন। ওই মহিলা যেই গোত্রের ছিলেন, ওই গোত্রের লোকেরা এসে রাসূল যাকে খুব বেশি পছন্দ করতেন, ভালোবাসতেন, যাকে কোলে পিঠে করে মানুষ করেছিলেন, তার নাম ছিল উসামা বিন যায়েদ। উসামাকে এসে তারা বললেন, উসামা, তোমাকে রাসূল অনেক ভালোবাসেন, তুমি যদি আমাদের পক্ষ থেকে রাসূলের কাছে সুপারিশ করো, অনুরোধ করো, আমরা বিশ্বাস করি রাসূল তোমার সুপারিশ অন্তত পক্ষে উপেক্ষা করতে পারবেন। তুমি রাসূলকে একটু অনুরোধ করো যেন রাসূল এই মহিলার হাতটা কেটে না দেন, কারণ তার হাত কাটা হলে আমাদের কওম, আমাদের কবিলা, আমাদের গোত্র সবার কাছে ছোট হয়ে যাবে, লাঞ্ছিত হয়ে যাবে। কথা ক্লিয়ার হয়েছে? উসামা তাদের স্বনির্বন্ধ অনুরোধের প্রেক্ষিতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গিয়ে, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গিয়ে রাসূলের নাম শুনে দরুদ পড়তে চাইবে। কি ব্যাপার, আমরা কি এত কৃপণ হয়ে গেলাম? কোরআনের মধ্যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কতবার এসেছে কে বলতে পারেন দেখি? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু 89 বার। কতবার? 89 বার। ফি 89 মাওদা। সব জায়গায় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আয়াতের শুরুতে এসেছে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা শুরুতে এসেছে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু এটা সেটা। এক জায়গায় শুধু আয়াতের মাঝখানে এসেছে আলাদা করে স্বতন্ত্রভাবে। সেটি কি? ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। কেন? এই জিনিসটি আলাদা করে বুঝাবার জন্য। সুবহানাল্লাহ, এটা আলাদা একটা জিনিস। সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, দরুদ পড়তে আল্লাহ কে বলেছেন? এই যে রাসূলের নাম শুনে কার্পণ্য করবেন না, মুখে না বললে মনে মনে বলবেন সাল্লাল্লাহু। রাসূলের সাথে মহব্বত বাড়বে। কি বাড়বে? হৃদয়ের বন্ধন তৈরি হবে। কিয়ামতের ময়দানে রাসূল আপনাকে আপনাদের কাছে পেয়ে যাবেন, শাফাআত পেয়ে যাবেন। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, কি বলছিলাম যেন? দাঁড়ান, মনে আছে আমার। বলো তো কি বলেছিলাম, বলতে পারো? একটা কাহিনী বলছিলাম না? কার কাহিনী? চোরের কাহিনী। কার কাহিনী? দেখেছেন? মাঝে মধ্যে প্রসঙ্গ থেকে একটু ডানে বামে আমরা যাই,
বেশিক্ষণ যাই না। কেন যাই? ওয়াজ তো সারা বছর হবে না, তাই সুযোগ পেলে একটা পয়েন্ট বলে দিলাম, আমরা শিখে ফেললাম, ঠিক না? এই জন্য মূল পয়েন্টটা হচ্ছে এখানে কেন কোরআনের শিক্ষা দরকার, মাদ্রাসা শিক্ষা দরকার। আচ্ছা, রাসূল করিম যখন শাফাআত করলেন তার কাছে উসামা, একজন মহিলার হাত যাতে কাটা হয়। ইসলাম একটা পরিপূর্ণ জীবন ব্যবস্থার নাম না? পরিপূর্ণ জীবন ব্যবস্থা হলে সেখানে অপরাধের দণ্ড থাকতে হয় না? থাকতে হবে কি না? এগুলোকে ইসলামের পরিভাষা বলা হয় আল উকুবাত। এগুলো দুই প্রকার অথবা তিন প্রকার, খেয়াল করবেন। ইসলামের পেনাল কোড কয় প্রকার? একটার নাম হুদুদ, আরেকটির নাম কিসাস, আরেকটির নাম তাজির। হুদুদ কিসাস এই দুইটাকে এক প্রকার বলা হয় এই দৃষ্টিকোণ থেকে, যেই সব অপরাধের শাস্তি আল্লাহ নির্ধারণ করে দিয়েছেন, রাসূল নির্ধারণ করে দিয়েছেন, শরীয়তে নির্ধারিত হয়েছে, এই শাস্তিগুলো নির্ধারিত হয়। আর কিছু অপরাধের শাস্তি নির্ধারণ করা হয় নাই, এগুলো অপরাধ হিসেবে গণ্য করা হয়েছে। শাস্তি কি হবে সেটা বলে দেওয়া হয় নাই। সেই শাস্তিটা স্থান কাল পাত্র ভেদে বিচারক নির্ধারণ করবে বা মুসলমানেরা নির্ধারণ করবে। স্থান কাল পাত্র ভেদে কম হতে পারে, বেশিও। বসো বাবা বসো। যেমন ধরুন এখন ভেজালের ছড়াছড়ি চলছে না? ভেজাল আছে? সব ভেজাল কি সমান? হলুদের মধ্যে যদি ইটের গুঁড়া দেওয়া হয় এটা একটা ভেজাল, ইটের গুঁড়া না দিয়ে যদি আটা দেওয়া হয় সেটাও তো ভেজাল। আটা খেলে তো মানুষ মরে না, কিন্তু ইটের গুঁড়া খেলে কি মানুষের ক্ষতি হবে না? অথবা যেটাকে ফরমালিন বলে না, ফরমালিন দিলে এটা নাকি নীরব ঘাতক বলা হয়, যে বিষ। তাহলে বিষ এক ধরনের ভেজাল আর আটা আরেক ধরনের। আটার ক্ষতিটা কম, বিষের ক্ষতিটা। অতএব বিষের ভেজালের শাস্তি হবে ধরুন 50,000 টাকা হতে পারে, 1 লক্ষ জরিমানা হতে পারে, আর আটার শাস্তি কম হবে না? তাহলে স্থানকাল পাত্র ভেদে। আবার ধরুন একটা আলেম মানুষ একটা ভুল করে ফেলেছে, বা শিক্ষিত মানুষ সমাজে খুবই রেসপেক্টেড পার্সন, রিনাউন্ড পার্সন, এখন এই ভালো লোকটাকে যখন বিচারকের সামনে দাঁড় করানো হয় আর বিচারক বলেন আপনার মতো একজন মানুষ এই কাজটি করতে পারলো, এই কথাটি বলা আর 500 আঘাত করা তার জন্য সমান, ঠিক না? অনেক মানুষ আছে তাকে জুতা দিয়ে মারলো সে খুশি, কাঁদে না, বলে কি এই জুতাটা ইটালিয়ান জুতা, খুব দামি জুতা, গন্ডারের চামড়া। কিসের চামড়া? কিসের চামড়া? সারা বাংলাদেশের মানুষ তোমাকে ঘৃণা করেছে, ঘৃণা। তোমার বাড়ি ভেঙে দিয়ে প্রমাণ করেছে ওই 32 নম্বর বাড়ি এই দেশের জন্য অভিশাপ। এরপরে ঘৃণা আছে, লজ্জা আছে, অনুশোচনা আছে, কোন আফসোস আছে? এখন বুঝতে পেরেছেন? জুতা দিয়ে মারলেও বলবে কি বেটা আমার সম্মান কি এত ঠুনকো? পার্থক্য আছে না? এগুলো তাজিরাত, এগুলো শাস্তির মধ্যে। যাই হোক, হুদুদ আর কিসাসের মধ্যে পার্থক্য আছে। হুদুদ মানে সেই শাস্তি যেই অপরাধ প্রমাণিত হলে শাস্তি বন্ধ করার, রহিত করার ক্ষমতা, ক্ষমা করার অধিকার কারো নাই, স্বয়ং রাসূলেরও নাই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চুরির শাস্তি হাত, জেনার শাস্তি হাত। জেনা যদি প্রমাণিত হয়, চুরি যদি প্রমাণিত হয়, আর বিচারক বলেন, রাষ্ট্রপ্রধান বলেন, জিল্লুর রহমান ছিলেন না ক্ষমা করে দেওয়ার রাজা? আচ্ছা, কারো বাবার ক্ষমতা নাই ক্ষমা করার, সুবহানাল্লাহ বলবেন না? কিসাস হলো যেখানে ক্ষমা করার সুযোগ আছে। যেমন আব্দুর রহিম হত্যা করলো আব্দুল করিমকে, আব্দুল করিম নিহত, সে তো আর ক্ষমা করতে পারবে না। আব্দুল করিমকে অন্যায়ভাবে হত্যা করার কারণে এই অপরাধ প্রমাণিত হলে আব্দুর রহিমকে হত্যা করা হবে। এটাকে বলা হয় কিসাস। কি বলা হয়? কান কাটলে কান কাটা হবে, দাঁত ভাঙলে দাঁত ভাঙা হবে, চোখ উপড়ে ফেললে ওই চোখটা উপড়ে ফেলা হবে, বেশি না, সমান সমান। কিসাস মানে সমজাতীয় আচরণ। এখানে সংশ্লিষ্ট ভিকটিম মাফ করতে পারেন, অথবা ভিকটিমের বাবা, বড় ভাই, আউলিয়া, অভিভাবক, তারা ইচ্ছে করলে
মাফ করতে পারেন, ঠিক আছে আমরা মাফ করে দিলাম, ওকে হত্যা করা হবে না, তবে 100 উটের দাম দিতে হবে, রক্তমূল্য দিতে হবে। ক্ষমা করার কি আছে? অধিকার কার? জিল্লুর রহমানের। এই অধিকার নিহত ব্যক্তির অভিভাবকদের। হ্যাঁ, যদি তার কোনো অভিভাবক না থাকে তখন সরকার হয়ে যায় অভিভাবক, তখন তার ক্ষমতা আছে। কিন্তু যেখানে তার বাবা আছে, বড় ভাই আছে, অভিভাবক আছে, দেখুন মানুষের বানানো আইন কত জুলুম, কত জালেম। নিহত ব্যক্তির অভিভাবকের কোনো ক্ষমতা নাই, সে মাফ করতে পারে না। মাফ করতে পারে কে? রাষ্ট্রপ্রধান। এটা 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 ফেনি না, এটা করে লেখা ও মীরের সরাই কাছে ফেনি ছিল না? তাহের নাকি অ্যাডভোকেট তাহের ছিল খুনি, তারপরে অনেক খুনি ছিল না ওখানে, হাজারি মাদেরকে আছে না? এই তাহের হাজারি বাহিনী কত মানুষ খুন করেছে না? তারা খুন করে নদীতে ভাসিয়ে দিয়েছে না? সেই খুনিদেরকে জিল্লুর রহমান মাফ করে দিয়েছেন না? আবার তাদের গলায় ফুলের মালা পরানো হয়েছিল না? এটা হলো মানুষের বানানো আইন। নিজের লোক হলে খুনিকেও তারা মাফ করে না, অন্য দলের লোক হলে, দুনিয়া বিখ্যাত আলেম হলে তাকে খুনি সাজিয়ে ফাঁসি দেয়। এটা হলো দুনিয়ার মানুষের বানানো, এখানে কোনো ন্যায় বিচার। এবার দেখুন রাসূল তখন দাঁড়িয়ে গেলেন মেম্বারে, আশফাউ ফি হাদ্দিন মিন হুদুদিল্লাহ ইন্নামা হালাকাল্লাযীনা মিন ক্বাবলিকুম আন্নাহুম কানু ইযা সারাকা ফীহিমুশ শারীফু আও আদ-দাঈফু আকামু আলাইহিল হাদ্দ ওয়া ইযা সারাকু আও সারাকা ফীহিমুশ শারীফু লাম ইউকিমু আলাইহিল হাদ্দ। তোমাদের আগে যারা পৃথিবীতে ছিল তারা অনেক শক্তিশালী ছিল, সভ্যতা ছিল, রাষ্ট্র ছিল। আল্লাহ পাক তাদের অনেক কি ধ্বংস করে দিয়েছে। এই জন্য ধ্বংস করেছেন, ওই সমাজের প্রভাবশালীরা চুরি করলে তাদেরকে ক্ষমা করে দেয়া হতো, আর গরিব দুর্বল লোকেরা চুরি করলে তাদের হাত কেটে দেয়া হতো। তাহলে আইনের প্রশ্নে সেখানে সমতা ছিল না, বৈষম্য ছিল। যেই বৈষম্য মুক্ত বাংলাদেশ করার জন্য আমাদের হাজার হাজার যুবক প্রাণ দিয়েছে ফেসিবাদের বুলেটের সামনে। আল্লাহর কসম যুবকেরা তোমরাও জেনে রেখো, সেই বৈষম্য মুক্ত সমাজ গঠন করতে পারবে না যতদিন পর্যন্ত বিশ্ব নবীর আদর্শে সমাজ গঠিত না হবে। তখন নবীজি দাঁড়িয়ে আরো বলেছিলেন, ও আইনুল্লাহ, আল্লাহর কসম যার হাতে আমার জীবন, লাউ আন্না ফাতিমাতা বিনত মুহাম্মাদিন সারাকাত লাকাতা'তু ইয়াদাহা, আমার ছেলে, আমার মেয়ে, মুহাম্মাদের কলিজার টুকরা তনয়া ফাতেমাও যদি চুরি করত, আমি আল্লাহর কসম ফাতেমার হাত কেটে দিতাম। এইরকম কথা, এইরকম আদর্শ মুহাম্মাদুর রাসূলুল্লাহ প্রতিষ্ঠা করেছেন। সেই রাসূলের আদর্শ ছাড়া যত শিক্ষা আছে, ওই শিক্ষা মানুষকে উন্নত বানায়, তবে উন্নত মানুষ বানায় না, উন্নত গরু বানায়, ছাগল বানায়, পশু বানায়, জানোয়ার বানায়। ঠিক না বেঠিক ভাই? এই জন্য আমরা একটা দাবি করতে চেয়েছিলাম সরকারের কাছে, অনেকেই তো দাবি করে, আমরা এটা করে দিলাম। তবে এই দাবি আজকে আমাদের নতুন না, এই দাবি আমাদের মুসলমানদের প্রাচীন দাবি। আমাদের সমস্ত শিক্ষা ব্যবস্থার প্রত্যেকটা ধাপে ধাপে পর্যায়ে লেভেলে কোরআন এবং সুন্নাহর ইলম রাখতে হবে। বিশেষ করে প্রাইমারিতে কিংবা কিন্ডারগার্টেন থেকে শুরু করে আমাদের বাচ্চাদের শিক্ষা শুরু হবে কোরআন শিক্ষার মাধ্যমে, তাওহীদ শিক্ষার মাধ্যমে। প্রথম শিক্ষা হবে লা ইলাহা ইল্লাল্লাহ, ঈমান, এরপরে হবে কোরআন। সাহাবারা বলতেন কুন্না ফিতিয়ান আযাওয়ারা মা'আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলের সাথে আমরা ছিলাম বয়স সন্ধিক্ষণে থাকা যুবক। ফাতাআল্লামনাল ঈমান, প্রথমে রাসূল আমাদেরকে ঈমান শিখিয়েছেন, ঈমান শিখেছি। সুম্মা তাআল্লামনাল কোরআন, এরপরে কোরআন শিখেছি। ফাজদাদনা ঈমানান, ঈমান আমাদের বেড়ে গিয়েছিল। কোরআনের মধ্যে সব আছে নাকি নাই? একের মধ্যে সব আছে। যিনি সৃষ্টি করলেন,
যিনি রিজিক দিচ্ছেন, যার হাতে জীবন, যার হাতে মৃত্যু, যার কাছে আবার চলে যেতে হবে, যার কাছে চলে যাওয়ার পরে কোনো বাবা, কোনো সন্তান, কোনো নেতা কোনো কাজে লাগবে না, যিনি আপনার আমার অস্তিত্বের মর্মমূল, অস্তিত্বের একমাত্র অবলম্বন, তাকেই আমরা ভুলে গিয়েছি। আর সব ঠিক আছে। ইয়ালামুনা ظاهرا من الحياة الدنيا وهم عن الآخرة هم غافلون فأعرض عمن تولى عن ذكرنا ولم يرد إلا الحياة الدنيا আল্লাহ বলছেন যারা শুধু দুনিয়া নিয়ে ব্যস্ত তুমি তাদের সাথে সম্পর্ক রেখো না, তারা আমার জিকির ভুলে গেছে। তার মানে আজকে যে শিক্ষা ব্যবস্থা আছে বাংলাদেশে ও সারা পৃথিবীতে, এই শিক্ষা ব্যবস্থা দুই প্রকার। কয় প্রকার? এক প্রকার শিক্ষা ব্যবস্থা শুধু দুনিয়া, এখানে পরকাল নাই, আখলাক নাই, দিন নাই, ধর্ম নাই, কি আছে? শুধু দুনিয়া আছে। আর এক প্রকার আমাদের দুনিয়াও আছে, দিনও আছে। সুবহানাল্লাহ বলবেন না? মাদ্রাসা, যারা মাদ্রাসায় পড়ে তারা জানে, তারা বাংলা পড়ে, ইংরেজি পড়ে, অঙ্ক পড়ে, আছে না? ইতিহাস পড়ে, ভূগোল পড়ে, পাশাপাশি আরবি পড়ে, কোরআন পড়ে, হাদিস পড়ে, বালাগা পড়ে, উসুল পড়ে, ফিকহ পড়ে। তাহলে এলেম কাদের বেশি? এখানে ভারসাম্য আছে, তাওয়াজুন, ব্যালেন্স আছে। দুনিয়া দিনের মধ্যে ব্যালেন্স রাখতে হবে। শুধু দুনিয়া শিখলে হবে না, শুধু পরকাল শিখলে হবে না, দুটোই শিখতে হবে সমান তালে। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। তাহলে বোঝা গেল দুনিয়া আর দিন যখন সমন্বিতভাবে শেখা হবে তখনই ওয়াকিনা আযাবান নার, জাহান্নাম থেকে আমরা বাঁচতে পারবো। আচ্ছা, এখানে যারা আছেন কেউ কেউ কোনোদিন মরবেন না, তাই না? সবাই অনন্তকাল বেঁচে থাকবেন না? মরবেন? মৃত্যুর পরে কি বাবা সাথে যাবে, ছেলে মেয়ে সাথে যাবে? কোথায় জায়গা হবে? যদি কিছু ভালো হয় কবরে যান আর নাই যান, মৃত্যুর পরে প্রশ্ন আছে না? কয়টা? না, একটা সম্পূরক প্রশ্ন আছে, সেটা নিয়ে 4টা হবে। প্রথম কয়টা? 3টা। ওই 3টা প্রশ্নের জবাব দিতে হলে কি কোরআন লাগবে না লাগবে না? হাদিস লাগবে কি লাগবে না? স্কুল কলেজে যেখানে কোরআনের কোনো পাত্তাই নাই, ওই শিক্ষায় শিক্ষিত হয়ে কি জবাব দিতে পারবেন? একজন লোক ছিল বাংলাদেশে, বাংলাদেশ ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক ছিলেন। তার নাম ছিল বিচারপতি শামীম মোহাম্মদ আফজাল। মারা গেছে, অনেকে তাকে চিনেন। শামীম মোহাম্মদ এই লোকের মতো নিকৃষ্ট লোক এই প্রতিষ্ঠানে কোনোদিন আসে নাই। নিকৃষ্ট বলেছিল, আমাকে যদি মুনকার নাকির প্রশ্ন করে মান রব্বুকা ওয়ামা মান রব্বুকা ওয়ামা দীনুকা ইত্যাদি, আমি বলবো আমি বাংলাদেশ আওয়ামী লীগের একজন সাধারণ সদস্য। বললেন না? ওখানে এই পরিচয় কাজে লাগবে, কাজে লাগবে, কোন কাজে আসবে? কোন বাবা কোন কাজে? ওয়াবারাজু লিল্লাহি জামিআন فقال الضعفاء للذين استكبروا إنا كنا لكم تبعا فهل أنتم مغنون عنا من عذاب الله من شيء قالوا لو هدانا الله لهديناكم سواء علينا أجزعنا أم صبرنا ما لنا من محيص। ওই জাহান্নামে গিয়ে দুর্বল লোকগুলো সবলদেরকে বলবে, নেতাদেরকে বলবে, হে আমাদের নেতারা, তোমাদের অনুসরণ করেছিলাম আমরা দুনিয়ায় বসে, আজকে জাহান্নামের আগুন থেকে আমাদের একটু বাঁচাও, একটু বাঁচাও। তখন তারা বলবে, যদি আমরা হেদায়েত পেতাম তাহলে তোমাদেরকে হেদায়েত দিতাম,
বাবাজিরা কান্নাকাটি করে কোনো লাভ নাই, কাঁদো আর নাই কাঁদো, লাফালাফি করো, ফালাফালি করো, চিৎকার করে কোনো কাজ হবে না, সব সমান। আমাদের বাঁচার কোনো পথ কেউ বাঁচাতে পারবে। ওই তিনটি প্রশ্নের যারা সঠিক জবাব দিবেন বলবেন রব্বি আল্লাহ, বলুন রব্বি আল্লাহ, দীনি আল ইসলাম, ওয়া হাযা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রশ্ন করা হবে এই ব্যক্তিকে চিনো? আল্লাযী বুইসা ফীকুম আও উরসিলা ফীকুম। তখন মুমিন বলবে হাযা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তখন প্রশ্ন করা হবে ওয়া মা ইউদরিকা, তুমি জানলে কিভাবে? তুমি কি রাসূলকে দেখেছিলে? আমরা কি দেখেছি। তখন মুমিন বলবে কেন? ক্বারাআতু কিতাবাল্লাহ, আমি কিতাব পড়েছি, কোরআন পড়েছি, কোরআন পড়ে পড়ে নবীকে চিনি ফেলেছি। সুবহানাল্লাহ। সেই কোরআন যেখানে নাই সেখানে কোনো শান্তি থাকতে পারে? কোরআন আছে যেখানে আলো আছে সেখানে, কোরআন নাই যেখানে আলো নাই। ওয়ামা ইয়াস্তাবিল আমা ওয়াল বাসীর ওয়ালা যুলুমাতু ওয়ালা নূর ওয়ালা যিল্লু ওয়ালা হারুর ওয়ামা ইয়াস্তাবিল আহইয়াউ ওয়ালা আমওয়াত ইন্নাল্লাহা ইউসমিউ মান ইয়াশা ওয়ামা আনতা বিমুসমিইন মান ফিল কুবুর। আল্লাহ বলছেন যাদের চোখ আছে আর যাদের চোখ নাই সমান না, আলো অন্ধকার সমান, জীবিত মৃত সমান না, তপ্ততা আগুনের মতো আর ছায়া সমান। তাহলে কোরআন হচ্ছে কি? এই জন্য আমরা আর দীর্ঘায়িত করতে চাই না ভাই। এখানে যারা আমরা অনেকের বয়স হয়ে গেছে না, এখন আমাদের বিদায়ের সময় গণনা শুরু হয়ে গেছে। যদিও বিদায় কখনকার আসে কেউ জানে না। অনেক শিশু মরে যায়, অনেক মানুষ বিয়ে শাদী করার জন্যে বিয়ের পোশাক পরে গাড়ি সাজিয়ে, নৌকা সাজিয়ে, বাহন সাজিয়ে রওনা করে কত স্বপ্ন নিয়ে, অথচ সে জানে না ওই দিকে তার কাফন প্রস্তুত হয়ে আছে না? যাই হোক, মৃত্যুর পরে এই পৃথিবীতে কিছু রেখে যাওয়া উচিত যাদের সুযোগ আছে। অর্থাৎ যদি আপনার একটা বাচ্চাও থাকে, আপনার পরে বেঁচে থাকে, ওই বাচ্চাটা আপনার বড় সম্পদ। বাচ্চা কি বড় সম্পদ? এক নম্বর, ওই সম্পদটাকে কাজে লাগান। শ্রেষ্ঠ বিনিয়োগ নিজের প্রজন্মকে মানুষ বানাবার জন্য বিনিয়োগ। এমন মানুষ যেইভাবে মানুষ হলে জাহান্নাম থেকে সে বাঁচতে পারবে, আপনাকেও বাঁচাতে পারবে, আপনিও বাঁচতে পারবেন, তাকেও বাঁচাতে পারবেন। আল্লাহ কি বলেছেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। একটা আয়াতে যথেষ্ট, বেশি ওয়াজ করা দরকার নাই। হে মুমিনগণ, নিজেদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, সন্তানদেরকে বাঁচাও, পরিবারকে বাঁচাও। আমরা জাহান্নামে চললে আল্লাহকে ক্ষতি। এতবার আল্লাহ কেন চাচ্ছেন? এতবার কেন বুঝাচ্ছেন? এত সুন্দর করে বারবার কেন বলছেন? আল্লাহ তার বান্দা জাহান্নামে জ্বলুক তা তিনি চান না। কি বলেন? চান? লাহুম মিন ফাওকিহিম যুলালুম মিনান নার ওয়া মিন তাহতিহিম যুলাল যালিকা ইউখাউফুল্লাহু বিহি ইবাদাহ ইয়া ইবাদি ফাত্তাকুন ইয়া ইবাদি ফাত্তাকুন ইয়া ইবাদি ফাত্তাকুন। আল্লাহ বলছেন জাহান্নামীদের উপরেও আগুন, নিচেও আগুন। আমি তোমাদেরকে সাবধান করে দিলাম, হে আমার বান্দারা সাবধান হও, হে আমার বান্দারা সাবধান হও। ঠিক না বেঠিক? আল্লাহ আমাদেরকে ভালোবাসেন বলেই আমাদের জাহান্নামী বানাতে। ইয়াউমা তুবাদদালুল আরদু গায়রাল আরদি ওয়াস সামাওয়াত ওয়া বারাজু লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার ওয়া তারাল মুজরিমিনা মুকাররানিনা ফিল আসফাক সারাবিলুহুম মিন কাতরান তাগশা উজুহাহুমুন নার।
আগুন আর আগুন, আগুনের পোশাক আগুনের জ্বলে জ্বলে আলকাতরার মতো কালো হয়ে যাবে। সেই দিন তোমাদের সবাইকে আল্লাহর সামনে আনা হবে। তিনি হলেন আল ওয়াহিদুল কাহ্হার। সাবধান হয়ে এসো, নিজেরাও বাঁচো, পরিবারকে বাঁচাও। বলুন, পরিবারকে আপনি কিভাবে জাহান্নাম থেকে বাঁচাবেন? আপনি নিজে না বাঁচতে পারেন, আর পরিবারকে বাঁচাতে হলে, নিজেকে বাঁচাতে হলে তো কোরআন হাদিসের ইলম লাগবেই। ইবাদত কি ইলম ছাড়া করা যাবে? করা যাবে? এই সন্তানদেরকে এই জন্য কোরআনের শিক্ষা শিক্ষিত করুন। যদি আর কিছু না পারেন, একটা সন্তান ছেলে হোক মেয়ে হোক, অন্তত মাদ্রাসায় পড়াবেন। অন্তত এই ছেলেটা বেনামাজি হবে না, চোর হবে না, গুন্ডা হবে না, বড় হলে আপনার ঘর থেকে বের করে দিবে না। যদি মাদ্রাসায় পড়ান, কোনো মাদ্রাসার আলেম বাবাকে বাড়ি থেকে বের করে দিয়েছে ইতিহাস আছে? কিন্তু বহু ইতিহাস আছে ব্যারিস্টার তুরিন আফরোজদের মতো, যারা নিজেদের জন্মদাত্রী বাবাকে, মাকে বাড়ি থেকে বের করে দিয়েছে। আছে নাকি নাই? হাজার হাজার পাবেন। কারণ এখন পৃথিবীটা হয়ে গেছে যন্ত্রের মতো। আর দেখবে যত বড় শিক্ষিত হয় সব বিদেশে চলে যায়। আর বাবা বা বুড়া মানুষ, যেই বয়সে সন্তানের সবচেয়ে বেশি দরকার, সেই বয়সে সন্তানকে আর কাছে, সেই সন্তান দিয়ে কি হবে? তোমার কানাডায় আমেরিকায় বড় বড় বাড়ি আছে, গাড়ি আছে, টাকা পাঠাও। ওই টাকা আমার লাগবে না, আমি তোমাকে আমার শেষ জীবনের কাছে পেতে চাই। যারা বুড়া মানুষ তারা বুঝবেন, বাকিরা বুঝবে না। আল্লাহ পাক এজন্য বলেছেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। ওয়াবিল বিল বা দিয়ে বলেছেন। ইহসান শব্দের পরে ইলা আসে, ইলা আহাসেন ইলান নাস, মানুষের প্রতি ইহসান করো। ইলা মানে প্রতি, আর বা মানে ইলসাক মানে লেগে থাকা। বা মানে কি? ইলতিসাক মানে লেগে থাকা, শাব্দিক অর্থ। তার মানে বাবা মাকে ইহসান করো। কেমন ইহসান? ওয়াবিল ওয়ালিদাইন, বাবা মার সঙ্গে থেকে তাদেরকে ইহসান করো। তারা শুধু টাকা চান না। তোমার টাকা না হলে বাবা মা বাঁচতে পারবেন, আল্লাহ রিজিক দিবেন। বাবা মা চান তোমাকে একটু দেখতে, তোমাকে একটু কাছে পেতে, কোলে দিতে, জড়িয়ে ধরতে, চুমু খেতে। তোমাকে দেখলেই তাদের মনের সব কষ্ট দূর হয়ে যায়। বাবা মা যারা হয় না তারা তো এটা বুঝবে না। যাদের বাবা মা আছে তারাও বুঝবে না। যাদের বাবা মা নাই তারা বোঝে কি হারিয়েছেন। ঠিক না বেঠিক? এই সন্তান যদি মানুষ হতে পারে, আপনার মৃত্যুর পরে আপনার কবরের পাশে গিয়ে দোয়া করে, বা কবরের পাশে না যাক, নামাজ পড়বে, রোজা রাখবে, সবসময় দোয়া করবে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। কে শিখিয়েছেন? রব্বানা গফিরলি ওয়া লিওয়ালিদাইয়া ওয়া লিল মুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব। রব্বি গফিরলি ওয়া লিওয়ালিদাইয়া ওয়া লিমান দাখালা বাইতিয়া মুমিনা ওয়া লিল মুমিনিনা ওয়া লিল মুমিনা ওয়াল মুমিনাত। আছে নাকি নাই? আল্লাহ শিখিয়ে দিয়েছেন এই দোয়াগুলো। অত একটা সন্তান রেখে যাবেন, এই সন্তান এই দুনিয়া ভালো ভালো কাজ করবে। আপনার এমন একটা সঞ্চয়, এমন একটা ব্যালেন্স রসিদ আপনি রেখে যাবেন, কবরে গিয়েও এটা পেতে থাকবেন ইনশাআল্লাহ। এক দেশে এক ছিল কাফন চোর। কি ছিল? বেশি কথা বলে ফেলছি, কষ্ট হচ্ছে না? এখন শেষ করে দিব। কাফন চোর কি চোর? বারাকাল্লাহু ফিক, হাইয়াকাল্লাহ। কষ্ট হবে। তো কাফন চোর তার সন্তানকে মৃত্যুর সময় বলল, বাবাজি, বাবা আমি তো মরে যাব, আমি তো মরে গেলে মানুষ তোকে লজ্জা দিবে। এই কাফন চোরের ছেলে বলবে না, তোকেই তো আমি কাফন চুরি শিখিয়েছি। চোরের ছেলে কি হয়? চোরই হয়। কি করতে হবে বাবা? তুই কি চাস না তোর বাবাকে সবাই ভালো বলুক? অবশ্যই চাই। কি করতে হবে? তুই এখানে কাজ করবি। আমি তো শুধু কবর খনন করে কাফনের কাপড় চুরি করতাম, আর তুই কাফনের কাপড় চুরি করবি আর লাশটা কবর থেকে উঠিয়ে চৌরাস্তার মাথায় টানিয়ে রাখবি, লটকিয়ে রাখবি। ঠিক আছে বাবা। এখন লোকজন বলা বলি করতে লাগলো, ওর চেয়ে তো ওর বাবাই ভালো ছিল। ওর চেয়ে, এটাও তো একটা শিক্ষা, ঠিক না? এই শিক্ষা দিয়ে গেলে এই ভালো হওয়ার কোনো অর্থ আছে বাবা? অনেকে বলে হাসিনার চেয়ে তো বাবাই ভালো ছিল। যারা হাসিনার বাবার শাসন দেখে নাই তারা বলে, যারা দেখেছে তারা জানে কি অবস্থা ছিল। ঠিক না বেঠি? রক্ষী বাহিনীর কথা মনে আছে? আমার বয়স জানি না, হয়তো তখন খুবই ছোট, জানি না, আমি তো মনে নাই কিছু। আব্বা মা তাদের শুনি রক্ষী বাহিনীর ইতিহাস শুনতাম আগে। রক্ষী বাহিনী কত নির্যাতন করেছে, ঠিক না?
ওই রকম ভালো সন্তান হওয়ার দরকার নাই। কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, বলুন না ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, নিজেরা বাঁচো, সন্তানদেরকে বাঁচাও জাহান্নামের আগুন থেকে। ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, ওই জাহান্নাম কত কঠিন হবে শোনো। ওই জাহান্নাম মানুষটা দিয়েই জ্বলবে, এই মানুষগুলো হবে ওই আগুনের ইন্ধন, অর্থাৎ আগুন আর কোনোদিন নিভবে না, আগুন তো মানুষটা দিয়েই জ্বলবে আর পাথর দিয়ে জ্বলবে। আলাইহা মালাইকাতুন গিলাযুন শিদাদ লা ইয়াসুনাল্লাহা মা আমারাহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। এমন ফেরেশতাদেরকে ওই জাহান্নামের নিয়ন্ত্রণ করবার ক্ষমতা দেব, তাদের মায়া দয়া কিচ্ছু নেই, নির্মম, নিষ্ঠুর, শক্তিশালী। তোমরা তাদের সাথে পারবে না। তাদের সাথে এক লোক এসেছিলেন ইব্রাহিম বিন আদহামের কাছে, যে আমি তো খারাপ কাজ থেকে বাঁচতে চাই, কিন্তু খারাপ কাজ না করেই পারি না। বুঝতে পেরেছেন? নাফরমানি ছাড়তেই পারি না, কি করব? তখন তিনি বললেন, নাফরমানি করতে চাও করবে, তবে কয়েকটা শর্ত আছে। কি কি? যখন তুমি নাফরমানি করবে করো, এক নম্বর শর্ত, এমন জায়গায় গিয়ে করবে যেই জায়গায় আল্লাহ তোমাকে দেখেন না। এরপরে নাফরমানি করার সমস্যা নাই। সেই লোকটি বলল, এটি কি সম্ভব? লা ইয়াযুবু আনহু মিসকালু যাররাতিন ফিস সামাওয়াতি ওয়ালা ফিল আরদি ওয়ালা আসগারু মিন যালিকা ওয়ালা আকবারু ইল্লা ফি কিতাবিম মুবিন। আকাশে জমিনে কোথাও কোনো জায়গা নাই, যত ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতর হোক, অণু থেকে পরমাণু পরিমাণ হোক, আমি আল্লাহর কাছে কিছুই গোপন থাকে না। ইয়া বুনাই ইন্নাহা ইন তাকু মিসকাল হাববাতিন ফি খারদালিন মিসকাল হাববাতিন ফি সাখরাতিন আও ফিস সামাওয়াতি আও ফিল আরদি ইয়াতি বিহা আল্লাহ। লোকমান তার সন্তানকে বললেন, হে আমার বৎস, ছোট্ট একটা মিসকাল হাববাতিন মিন খারদালিন, যদি সরিষার দানা পরিমাণ জিনিস পাথরের নিচে চাপা পড়ে থাকে, আকাশের কোথাও পড়ে আছে, জমিনের কোথাও পড়ে আছে, আল্লাহ সেটিও আনবেন। আল্লাহ ইয়াসজুদু লিল্লাহিল্লাযী ইউখরিজুল খাবা ফিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া ইয়ালামু মা তুখফুনা ওয়া মা তু'লিনুন। কিছুই গোপন থাকে না কার কাছে। আবার বলেন, ঠিক আছে, গুনাহ করতে চাও করো, তবে এমন জায়গায় গিয়ে করো যেই জায়গার মালিক আল্লাহ না, আল্লাহর সাম্রাজ্যের বাহিরে গিয়ে গুনাহ করো। ওই লোকটি বললেন, তা কি করে সম্ভব? ইয়া মা'শারাল জিন্নি ওয়াল ইনসি ইন ইসতাতা'তুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদি ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। কোথায় যাবে? জিন ইনসান, যদি আমার দাসত্ব ভালো না লাগে, আমার জমিন থেকে বের হয়ে যাও, আমার সাম্রাজ্য থেকে বের হয়ে যাও। যাবে কোথায়? পালাবো কোথায়? আসলেই পালাবার কোনো ঠাকুর গায়েও নাই, দুনিয়ার কোথাও। ঠিক না বেঠিক?